ক্রিকেটে ভারতের আধিপত্য নিয়ে এখন আর রাগঢাক করে কেউ কথা বলে না, যা বলার সরাসরি বলে দেয়। আগে তবুও সাবেকদের মুখ থেকে শোনা যেত, আর এখন খেলছেন এমন ক্রিকেটারদের মুখেও খুল্লাম সব আলাপ। সম্প্রতি দ্য গার্ডিয়ানে দেয়া সাক্ষাৎকারে ভারতের ডমিনেন্স নিয়ে কথা বলেছেন সাইমন হার্মার। তিনি সাউথ আফ্রিকার টেস্ট দলের নিয়মিত সদস্য। কোনো বড় টুর্নামেন্ট হলে ভারতের সুবিধাগুলো আলাদাভাবে দেখা হয়, এর প্রমাণ তো বহুবার মিলেছে। আইসিসি থেকে ভারতকে কেন সেই সুবিধা দেয়া হয় তার পরিষ্কার কোনো উত্তর নেই। ডিপ্লোম্যাসিতে ভালো যে কেউ বলতে পারে রেভিনিউ দিয়ে থাকে বলে ভারতকে বাড়তি সুবিধাটুকু দেয়া হয়, কিন্তু এমন কোনো নিয়ম তো নেই। এটা অতীতের কোনো ক্রিকেট প্রথাও না। প্রোটিয়া স্পিনার সাইমন হার্মার সরাসরি বলেছেন, কমার্শিয়াল কারণে ভারত সকল পাওয়ার হোল্ড করছে। আইসিসিকে কন্ট্রোল করছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। এখানে এসে হার্মারের কণ্ঠে ফুটে উঠল অসহায়ত্ব। আমরা কি করতে পারি? একজন খেলোয়াড় হিসেবে সাইমন হার্মারের নিয়ন্ত্রণে থাকা বিষয়গুলোই তো তিনি নিয়ন্ত্রণ করতে পারেন। এই প্রোটিয়া মনে করেন একমাত্র ট্রফি জিতলেই ঘুরতে পারে এই গল্পের মোড়। কিন্তু যে দলগুলো ট্রফি জেতেনি তাদের ক্ষেত্রে কি হবে? যদি সাইমন হার্মারের কথা অনুযায়ী কেবল ট্রফি জয় হয় মানদণ্ড, সেক্ষেত্রে বাকিরা কোথায় যাবে? সাউথ আফ্রিকার একমাত্র আইসিসি ট্রফি জয় তো ওই গেল বছরের টেস্ট চ্যাম্পিয়নশিপ। ক্রিকেট বিশ্বায়নে নজরটা দেয়া উচিত সবার উপর। সেই নজরে ছোট বড় বাদ যাবে না কেউ। তবেই তো পূর্ণতা পাবে ক্রিকেট গ্লোবালাইজেশনের ওই ছবক। ভারতের সাথে পাকিস্তানের দহরম মহরম সম্পর্ক আছে, আর সেই সম্পর্কের কারণে ভারতের বিপক্ষে পাকিস্তানিদের কথা বলার অনেক কারণ থাকতেও পারে, যা সবশেষ টি-20 বিশ্বকাপের সময় দেখা গেছে। কিন্তু সাইমন হার্মার সাউথ আফ্রিকার এক ক্রিকেটার। দ্য গার্ডিয়ানে দেওয়া সাক্ষাৎকারে তাকে অন্তত এত কথা বলতে হতো না। তিনিও নিজেকে আটকে রাখতে পারলেন না, সরাসরি বললেন ভারতকে কন্ট্রোল করে আইসিসি। এখন যেন আর কেউ অবাক হয় না, আর উত্তরও দেয়া হয় না এসব প্রশ্নের। তবে কি শুধু ব্যবসায়ী সব, আর ব্যবসার কারণেই সবকিছু মেনে নেয়া? মঈন হাসান, ৭১।